একটি দেশের অর্থনীতি কি সবসময় একইভাবে চলে? কখনো হু হু করে বাড়ে, আবার কখনো হুট করে মন্দা নেমে আসে। কেন এমন হয়? আর জিডিপি বাড়লেই কি একটি দেশ আসলেই উন্নত হয়, নাকি এর পেছনে পরিবেশের কোনো বড় ক্ষতি লুকিয়ে আছে? আজ আমরা জানবো অর্থনীতির এই আসল রহস্য, যেটাকে আমরা দেখাই হচ্ছে বিজনেস সাইকেলের মাধ্যমে। তো আমরা বিজনেস সাইকেলটা আগে হচ্ছে ড্র করে ফেলি, যেটা হচ্ছে এরকম। আম, এই যে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স হচ্ছে রিয়েল জিডিপিটা থাকবে, রিয়েল জিডিপি। আর এটা হচ্ছে এই যে এরিয়াটুকু হচ্ছে এক্সপেনশন, এইটা তো এইটা হচ্ছে রিসেশন এরিয়া। রিসেশন এরিয়াটা এটা আবার এক্সপেনশন দেখাচ্ছে। এই যে উপরের বৃদ্ধিটুকু এরিয়াটুকু হচ্ছে এক্সপেনশন, ইএক্সপি সংক্ষেপে লিখলাম। আর এই এরিয়াটা আবার হচ্ছে নিচের দিকে নামতেছে, যেটা এটা হচ্ছে রিসেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে এইরকম ভাবে হচ্ছে এইদিকে যেতে থাকবে। তো এখন আসো, বাস্তব জীবনে অর্থনীতি কখনো সোজা লাইনে চলে না, এটি হচ্ছে ওঠানামা করে সময়ের সাথে সাথে। বাস্তব জিডিপি অর্থাৎ রিয়েল জিডিপির এই যে দীর্ঘমেয়াদী ওঠানামা, একে হচ্ছে বলে বিজনেস সাইকেল। আর এর চারটি ধাপ রয়েছে। একটা হচ্ছে পিক, এই যে এরিয়াটুকু, এটা একটা কালার দিই, এটা হচ্ছে পিক। এটি হলো অর্থনীতির সর্বোচ্চ ভালো অবস্থা, এখানে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ থাকে, কর্মসংস্থান বেশি এবং ব্যবসার অবস্থা চমৎকার থাকে। 2 নম্বর ধাপটা হচ্ছে রিসেশন বা মন্দা, এই ধাপটুকু, এটা হচ্ছে রিসেশন বা মন্দা। এই যে এই এরিয়াটুকু হচ্ছে রিসেশন বা মন্দা। পিকের পর যখন হচ্ছে আস্তে আস্তে উৎপাদন কমতে থাকে, মানুষের চাকরি হচ্ছে চলে যায় এবং বাজারে কেনাকাটা হচ্ছে কমে যায়, তখন হচ্ছে তাকে হচ্ছে মন্দা বলে। আর 3 নম্বর ধাপটা হচ্ছে ট্র বা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। এই যে এই এরিয়াটুকু, এটা হচ্ছে ট্র বা সর্বনিম্ন বিন্দু। এটি মন্দার একদম শেষ বিন্দু, বা বলতে পারো আর কি সর্বনিম্ন যে অবস্থা এটা। তো এখানে হচ্ছে অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। আর 4 নম্বর ধাপ হচ্ছে রিকভারি। এই যে এটা হচ্ছে, এটা কি রিকভারি? এই জায়গা না, এক্স্যাক্টলি এই জায়গাটাকে হচ্ছে রিকভারি বলা যেতে পারে। রিকভারি, সরি এখানে লিখে যাচ্ছে না ভালো করে। ট্রয়ে থেকে ওঠার বা যাওয়ার পর হচ্ছে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে, উৎপাদন এবং কর্মসংস্থান আস্তে আস্তে বাড়তে থাকে এবং অর্থনীতি আবার পিকের দিকে এগিয়ে যায়। তো এই চক্রটি আমাদের শেখায় যে অর্থনীতিতে সুসময় যেমন চিরস্থায়ী নেই, তেমনি মন্দা বা খারাপও হচ্ছে চিরস্থায়ী নেই। ওখানে আসলে আমরা গ্রিন জিডিপিতে চলে যাই, বা হচ্ছে গ্রিন জিডিপি পরিবেশের হিসাব। আমরা এতক্ষণ যে জিডিপি বা জিএনআই শিখলাম, সেগুলোর একটি বড় সীমাবদ্ধতা আছে। ধরুন একটি দেশ প্রচুর গাছ কেটে বড় বড় ফ্যাক্টরি বানালো এবং জিডিপি বাড়িয়ে ফেললো, কিন্তু গাছ কাটার কারণে যে পরিবেশের ক্ষতি হলো, তা কি সাধারণ জিডিপিতে হিসাব করা হয়? না, হয় না। এই সমস্যার সমাধান করতে এসেছে গ্রিন জিডিপি, যেটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, গ্রিন জিডিপি equals to জিডিপি minus environmental depletion minus degradation cost। প্রচলিত জীবী থেকে যখন হচ্ছে আমরা পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের ক্ষয় এবং পরিবেশ দূষণের আর্থিক ক্ষতি বা খরচ হচ্ছে বাদ দিই, অর্থাৎ এইটা হচ্ছে পরিবেশ দূষণের আর্থিক ক্ষতি, আর এটা হচ্ছে এনভায়রনমেন্টের বা হচ্ছে প্রাকৃতিক সম্পদের যে ক্ষয়, জিডিপি এনভায়রনমেন্টাল ডিপ্লিশন, যেটা সরি এনভায়রনমেন্টাল ডিপ্লিশন, যেটা ওইটা। তো এইটা বাদ দিলে হচ্ছে আমরা গ্রিন জিডিপিটা হচ্ছে পেয়ে যাই। এটি আমাদের পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়নের প্রকৃত চিত্র দেখায়।
এখন আসলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI যেটা ওইটা বা হচ্ছে মানব উন্নয়ন সূচক HDI। শুধু টাকা পয়সা বা জিডিপি বাড়লেই কি মানুষের উন্নয়ন হয়? জাতিসংঘ বা UN বলে না, এটি একটি দেশের মানুষের আসল উন্নয়ন মাপতে হলে 3টি মৌলিক দিক দেখতে হবে যা দিয়ে হচ্ছে HDI তৈরি হয়। তো HDI 3টি মূল উপাদান কি? একটা হচ্ছে দীর্ঘ এবং সুস্থ জীবন, অর্থাৎ হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, যা হচ্ছে মাপা হয় জন্মকালীন গড় আয়ু বা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে। এই যে লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে হচ্ছে মাপা হয় এটা, লাইফ এক্সপেক্টেন্সি। এটা হচ্ছে নাম্বার 1। আরেকটা হচ্ছে জ্ঞান বা শিক্ষা, নলেজ অর এডুকেশন, যা মাপা হয় স্কুলের পড়ার গড় বছর এবং প্রত্যাশিত বছর দিয়ে। এটাকে 2 নাম্বার ধরা যেতে পারে। আর 3 নাম্বার হচ্ছে উপযুক্ত জীবনযাত্রার মান বা হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, যা মাপা হয় মাথা পিছু প্রকৃত ক্ষমতা বা হচ্ছে জিএনআই পার ক্যাপিটা দিয়ে বা হচ্ছে পিপিপি দিয়ে। যে সরি, এটা জিএনআই পার ক্যাপিটা। এইটা একটি দেশে জিডিপি কম হলেও তার HDI স্কোর ভালো হতে পারে যদি হচ্ছে সেখানকার সবার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সঠিক বিনিয়োগ করে। তাই প্রকৃত সমৃদ্ধি বুঝতে জিডিপির পাশাপাশি HDI দেখা অত্যন্ত জরুরি। আমরা হচ্ছে সকলভাবে জাতীয় আয়ের পুরো চ্যাপ্টারের প্রতিটি থিওরি, লজিক এবং গাণিতিক সমীকরণ সম্পন্ন করে ফেলেছি। আশা করি জিডিপি, জিএনআই এবং কেনসনীয় মডেলের ম্যাথ থেকে শুরু করে বিজনেস সাইকেলের এই পুরো জার্নিটি আপনাদের ভালো লেগেছে। কোনো অংশ বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান। আর এই সিরিজটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আর লাস্টে আমরা আরেকটি ভিডিও আপলোড করবো, সেটা হচ্ছে এই যে পুরো ফর্মুলাগুলো নিয়ে, এই যে জিডিপি, জিএনপি সহ যে যে জিনিসগুলো আমরা টাচ করছি সবগুলো নিয়ে হচ্ছে, সবগুলোর ফর্মুলা নিয়ে একটু অ্যানালাইজ করবো, কারণ হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কিছু কিছু ফর্মুলা হচ্ছে বাদ গেছে।